হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর টেবিল নিয়ে কথা বলবো। টেবিল মোটামুটি আপনারা সবাই পরিচিত টেবিলের সাথে। তারপরেও আজকে আমরা একটু রিক্যাপ করে নেই। সো কেন টেবিল ব্যবহার করা হয় ওয়েব টেকনোলজিতে? কারণ ওয়েব টেকনোলজিতে এত বেশি ডেটা একটা ওয়েব পেজে রাখলে ইউজার এসে সেই ডেটা পড়তে বোর ফিল করতে পারে। দ্যাটস ওয়াই টেবিল অনেকগুলো ডেটাকে টেবুলার ফর্মে রাখলে সেটা হয় কি ইউজারদের জন্য বোঝা সহজ হয়ে যায়। সো টেবিল নিয়ে আরেকটু আমরা ডিটেলস আলোচনা করার জন্য আমরা যদি চলে আসলাম, এসে যদি আমরা টেবিলে কী কী থাকে রো অ্যান্ড কলাম থাকে। সো আমরা যদি রো দাগাই এরকম রো থাকে। সো আনুভূমিক যে রেখাগুলো থাকে সেই রেখাগুলোকে আমরা রো বলি এবং উলম্ব যে রেখা থাকে সেই রেখাগুলোকে আমরা কি বলি? কলাম বলে থাকি। ফর এক্সাম্পল আপনি যদি আরেকটু ক্লিয়ার করে যদি আপনাকে বোঝাইতে চাই, মাটি যদি আনুভূমিক হয় তাহলে মাটির উপরে যে বৈদ্যুতিক খাম্বাগুলান বা পোলগুলান থাকে সেগুলো মূলত আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ লম্বভাবে থাকে। দ্যাটস ওয়াই আপনি বলতে পারেন সেটা কলাম আকারে আছে। আমি যদি লম্বভাবে রেখা টানি তাহলে এটা হবে কলাম। সো আমি কলাম তৈরি করার জন্য আরেকটা রেখা টানতেছি। সো আমরা বলতে পারি এটা একটা রো, এটা একটা কলাম। আমরা আরও বেশ কয়েকটা রেখা আঁকাচ্ছি। সো আমি যদি বলি এই পুরোটা একটা হচ্ছে রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, এটা হচ্ছে ফোর্থ রো। আমরা একটা ফিফথ রো দাগায় ফেলি। সো এটা একটা পঞ্চম রো। কলাম তাহলে কয়টা? একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে কলাম। আপনি যদি একটু লক্ষ্য করেন আমরা আনুভূমিক বরাবর রেখা টানছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছয়টে, অর্থাৎ 6টা রেখা টানছি, কিন্তু দেখা যাচ্ছে যে রো তৈরি হয়েছে কয়টা? 5টা। 1, 2, অর্থাৎ এটা একটা রো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। অর্থাৎ আপনি যদি 6টা রেখা টানেন তাহলে রো তৈরি হবে -1, অর্থাৎ রো তৈরি হবে 5টা। অনুরূপভাবে যদি আপনি লম্বভাবে রেখা টানেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে আপনার কলাম তৈরি হবে কয়টা? 5 - 1, অর্থাৎ 4টা কলাম তৈরি হবে। 5 - 1 করলেই আমরা 4টা কলাম তৈরি করতে পারি। সো আমরা রো বুঝলাম, কলাম বুঝলাম। এখন আমরা একটা কুইক ওভারভিউ নিয়ে আসি যে HTML এর টেবিলে মূলত কী কী ট্যাগ ব্যবহার হয় এবং কী কী অ্যাট্রিবিউট ব্যবহার হয়। সো আমরা যদি একটু কুইক ওভারভিউ নেই, HTML এর টেবিলে মোটামুটি টেবিল ট্যাগ ব্যবহার হয়, অর্থাৎ টেবিল ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। ক্যাপশন ট্যাগ ব্যবহার হয়। ক্যাপশন ট্যাগ মূলত টেবিলের ক্যাপশন দেওয়ার জন্য, অর্থাৎ টেবিলটা কী বিষয়ে, মাসিক সঞ্চয় না বৈদ্যুতিক বিল না স্টুডেন্টের ইনফরমেশন অ্যাটসেট্রা। দেন আরেকটা ট্যাগ ব্যবহার হয় যাকে বলা হচ্ছে টিআর, অর্থাৎ টেবিল রো। আমরা রো ক্রিয়েট করার জন্য, অর্থাৎ আমরা পিকচারে দেখলাম কিভাবে আনুভূমিকভাবে যে রেখা তৈরি করতে হয়। টিআর দ্বারা মূলত আমরা টেবিল রো ক্রিয়েট করব এবং এইচ দ্বারা মূলত বোঝানো হয় টেবিলের হেডিং, অর্থাৎ প্রথম যে রোটা থাকে সেই রোয়ে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোকে টেবিল হেডিং বলা হয়। এবং টিডিতে মূলত টেবিলের কলাম তৈরি করার জন্য আমরা টিডি ব্যবহার করে থাকি, অর্থাৎ একটা রোকে আমরা বেশ কয়েকটা কলামে ভাগ করতে পারি। টিডি বলতে মূলত টেবিল ডেটা বোঝানো হয়। এবং যদি আমরা একটু অ্যাট্রিবিউট নিয়ে কথা বলি, টেবিলের যে সকল অ্যাট্রিবিউট ব্যবহার হয় সেটা হচ্ছে বর্ডার, অ্যালাইন, উইথ, বিজি কালার, সেল প্যাডিং, সেল স্পেসিং, কল স্প্যান, রো স্প্যান এবং নো র্যাপ। যদিও বা আমরা অ্যাট্রিবিউটের খুব একটা ব্যবহার করব না, কারণ এই সব কিছুই মূলত CSS দিয়ে কন্ট্রোল করা হয়। আমরা এই HTML শিখব শুধুমাত্র ওয়েবের স্ট্রাকচার বর্ণনা করার জন্য, কোনো স্টাইল দেওয়ার জন্য না। আমরা স্টাইল পুরো সেকশনটাই রাখতেছি CSS সেকশনে। তারপরেও টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় কিছু অ্যাট্রিবিউট আপনাদের বলে রাখার জন্যই মূলত আমি তৈরি করেছি এই সকল জিনিসপত্র। তো পরবর্তী লেকচারে আমরা দেখব কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারি HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।